সারা পৃথিবীর বুকে মানুষের চাইতে ভালো সত্তাও নাই, মানুষের চাইতে নিকৃষ্ট জাতও এখন নাই। বলবেন কেন হুজুর? লাশগুলো পড়ে গেছে, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মহিলা মানুষ লাশ মুখ থুবড়ে পড়ে আছে, এক জানোয়ার গিয়া ওখান থেকে কানের দুল আর গলার মালা চুরি করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কি বনের মানুষ না দুনিয়ার মানুষ? দুনিয়ার মানুষ। তার মানে আইয়ামে জাহিলিয়াতে যেরকম বদমাশ ছিল, এই সময় এরকম বদমাশ দুই একটা আছে। এরা মানুষ না, এরা কুকুরের চাইতে অধম, ঠিক না? এই বাংলার জমিনেও আছে আমার বন্ধু মুস্তাফিজ। গত ৫-৬ বছর আগে মারা গেলেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। মগবাজারে একটা মহা বিস্ফোরণ হয়েছিল। এই বিস্ফোরণে তার মাথা মগজ বাইরে গেছে। উনি যাচ্ছিল হসপিটালে, সিলিন্ডার না কি যেন বিস্ফোরণ হয়েছিল, এটা পরে আমি জানি না। জানি যে বিস্ফোরণ, কিন্তু কি কারণে এটা তদন্ত চলছিল। রাস্তার ধারে মাথা দিয়ে মগজ বের হয়ে গেছে। শেষ শুধুমাত্র শেষ কথা বলেছে পাশের মানুষটা, যে তার কাছে এসেছে, যে ভাই আমার আম্মাকে একটু ফোন দিয়ে বলে দেন যে আমি অ্যাক্সিডেন্ট করছি, আম্মা যেন ময়মনসিংহ থেকে চলে আসে, আমার মামাদেরকে বলে দেন। বদমাস ফোনটা দিছে, দেওয়ার পরে এই ফোন আর তারে দেয় নাই, ফোন নিয়ে চলে গেছে। এ ঢাকার ঘটনা। এরকম বাংলাদেশে আছে না নাই? আপনার আমার আশপাশে আছে না নাই? ট্রাক উল্টে গেছে, হারামখোর ওই পেঁয়াজ কুড়ানো তো ব্যস্ত, ড্রাইভারকে তুলাবাদ দিয়া। হ্যাঁ, ডিমের ট্রাক উল্টে গেছে, ডিম কুড়ানো তো ব্যস্ত। আল্লাহর কসম, যেখানে এদেরকে পাবেন উত্তম মাধ্যম দিয়ে এই বদমাশগুলোকে পুলিশের হাতে তুলে দেবেন। কথা বলেন ঠিক না? এগুলো সিজকাচর না, এগুলো হচ্ছে সময়ের দুশ্মন, মানুষের দুশ্মন। আল্লাহর জমিনে আইয়ামে জাহিলিয়াতের চাইতে এরা খারাপ। কথা বলেন ঠিক না? নবীজির জামানায় এরকম কিছু মানুষ ছিল যারা এই খারাপ কাজগুলো করতেন। নবীজি উম্মত নিয়ে ফিকির শুরু করলেন। 32, 33, 34 বছর। এবার নবীজি নির্জন জায়গা পছন্দ করেন। কি করেন? কারণ একসাথে ইবাদত করা একটা বিষয়, একাকে ইবাদত করা আরেক বিষয়। রাত্রিবেলায় তাহাজ্জুদে যদি মুসল্লায় দাঁড়ায় যান, কেউ নাই পাশে, বউ নাই, বাচ্চা নাই, এক রুমে আপনি একা, রুমে এসিটা ছেড়ে অথবা ফ্যানটা ঘোরাইয়া আপনি আল্লাহর সাথে প্রেম নিবেদন করতেছেন। স্বাদ আর মজা যদি একবার বুঝে যান, হোটেল শেরেটন সোনারগাঁয়েও এই মজা আর পাইবেন না যেটা আমার রবের সাথে পাইবেন। এটা আলাদা মজা, এটা আলাদা মজা। আমার নবী চিন্তা করলেন, না না, এইভাবে প্রকাশ্যে মানুষের সাথে সব সময় একসাথে বসে থাকলে হবে না, আমার রবের সাথে আলাদাভাবে আমার সম্পর্ক স্থাপন করতে হবে। নবীজি জায়গা খোঁজা শুরু করলেন। চিন্তা করলেন, যদি জমিনের উপর আমি নির্জন থাকি, কখনো খাদিজা আসবে, কখনো অন্য কেউ আসবে, আমার আহাল পরিবারের সদস্যরা হয়তো আমার তালাশ করবে, এমন একটা নির্জন জায়গা দরকার। নবীজি তালাশ করতে করতে খেয়াল করলেন সবচাইতে নির্জন জায়গা ওই গারে হেরার উপরে, 2200 ফিট উপরে ওই জায়গাটা নির্জন জায়গা। কষ্ট হয়, 2-3 ঘন্টা লাগে, 4 ঘন্টা লাগে উঠতে। ওই নীরব জায়গায় যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে প্রেম নিবেদন করি, কথোপকথন করি, তাহলে হয়তো বা আমার আল্লাহর সাথে আরো শক্ত অবস্থান হবে, শক্ত সম্পর্ক তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলায় মানুষ ঘুমায়, দিনের বেলায় মানুষ কাজ কাম করে। আবার নবী যতটুকু প্রয়োজন কাজ কাম করার পরে কারোর সাথে আড্ডাবাজি করেন না, কারোর সাথে কথা বলেন না। ওই গারে হেরার 2200 ফিট উপরে 3-4 ঘন্টা পাথরে পাত করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হেরার মধ্যে ঢোকার পর আকাশের দিকে তাকায় থাকেন। জমিনের দিকে যখন তাকান, জমিনের দিকে চারিদিকে পাথর মক্কার, আর মানুষ যে দুই একটা ছোট ছোট হাঁটাহাঁটি করে নবীজি উম্মত নিয়ে ফিকির শুরু করেন, হায় রে কত বিভ্রান্তির মধ্যে মানুষগুলো আছে, মানুষগুলো কখন ইমানের নূর পাবে। আল্লাহর দিকে তাকান, আকাশের দিকে তাকান, আল্লাহ এমন কিছু আপনি আমাকে দেন, এমন কিছু দেন যাতে করে এই মানুষগুলোকে আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল আমিন যাও যাও যাও, আমার হাবিবের বয়স এখন 40 বছর, ভালো মন্দ তারতম্য আরও বেশি করতে পারে। এখন আমার নবুয়ত নিয়ে আমার হাবিবকে তার বিশেষ দায়িত্বগুলো বুঝিয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আয়াত দিয়ে দিলাম। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি আর কাঁদতে হবে না,
আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দাবি জানাইতে হবে না। আপনি উঠেন উঠেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন। জিবরিল আমিন আল্লাহর নবীকে চেপে ধরলেন, বুকের সাথে আলিঙ্গন করলেন, বললেন আপনি বলেন ইকরা। নবীজি বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। আবার বললেন তুমি পড়ো। আল্লাহর নবী বললেন পড়তে পারি না। আবার বললেন তুমি পড়ো, আমি পড়তে পারি না। জিবরিল আমিন বললেন ওগো নবীজি আপনি আমার সঙ্গে সঙ্গে বলেন। নবীজি এবার বলা শুরু করলেন। তত্তর তত্তর করে নবীজির শরীরে কম্পন তৈরি হয়ে গেছে। জিবরিল আমিন বললেন ইকরা, সবাই বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম আয়াত নাজিল হলো পড়ো পড়ো, তোমার কার নামে? তোমার প্রভুর নামে। আল্লাহ খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আলাক থেকে তোমার প্রভু তোমাকে তৈরি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির উপর আয়াত নাজিল শুরু হয়ে গেল। জিবরিল আমিন চলে গেলেন। আল্লাহর নবী এবার ওই গারে হিরা থেকে কাঁপতে 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 আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘরের মধ্যে এসেছেন। আসার পরে বলেন খাদিজা আর সহ্য করতে পারছি না, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। ও খাদিজা, এমন জিনিস আজকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আমার সামনে নিয়ে এসেছেন, আমাকে পড়িয়েছেন, আর ভারত নিতে পারছি। নবীজি থরথর থরথর করে জ্বরে কাঁপতেছেন। আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার কম্বল দিয়ে ঢেকে দাও। আল্লাহর নবী বিছানায় শুয়ে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির উপরে চাদরটা দিয়ে নবীজিকে ঢেকে দিলেন যাতে করে নবীজির আরাম হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বললেন ওগো নবীজি ভয় পায়েন না, ভয় পায়েন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কখনো লাঞ্ছিত করবেন না, কষ্ট দিবেন না। আল্লাহ আপনাকে বিশেষ মর্যাদা দিয়ে এই আয়াত পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনি ভয় পায়েন না, আল্লাহ আপনারা বিশেষ কিছু দিয়েছেন। যেই উম্মত নিয়ে ফিকির নবীজি নবুয়তের আগেও করেছেন, যেই উম্মত নিয়ে নবীজি নবুয়তের পরে করেছেন, সেই উম্মত নিয়ে নবীজি আবার ফিকির করবেন ওই মিজানের পাল্লার পাশে ময়দানে মাহশারে। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতেও কাঁদলেন, নবুয়তের আগেও কাঁদলেন, নবুয়তের পরেও কাঁদলেন। ওই নবী আবার কাঁদবেন ওই ময়দানে মাহশারে মিজানের পাল্লার কিনারায়, যখন সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতগুলোকে তাড়িয়ে দিবেন। আল্লাহর সামনে আজকে দাঁড়াইতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, সরে যাও, দূর হয়ে যাও। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিজের নিয়ে চিন্তা করবেন, নিজের উম্মত নিয়ে চিন্তা করবেন, নিজের অপরাধের কথা স্বীকার করবেন। আমি দাওয়াতি কাজ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তাওহীদের কাজ করেছি, মানুষ ঈমান আনে না। এবার ওই নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষজনকে বলবে আমাদের কাছে না আইসা ওই শেষ জামানার শেষ নবী মুহাম্মাদের কাছে যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই ময়দানে মাহশারে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো তিনি ছাড়া আর কারো সাহস নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন। তাহলে নবুয়ত শুরু হয়ে গেল কয় বছরে? কথা বলেন কয় বছরে? 40 বছর। এই 40 বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়ে গেলেন, খাদিজাতুল কুবরা দেখলেন দাওয়াত এতদিন প্রকাশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, নবী দিয়েছেন গোপনে দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আয়াত নাজিল করলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোপনে নবীজি দাওয়াত দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা ইসলাম কবুল করে ফেললেন। এরপরে দাওয়াত দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি চাচাতো ভাই, তিনিও ইসলাম কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ। দাওয়াত দিলেন যায়েদ বিন হারেসাকে, ইসলাম কবুল করে ফেললেন। দাওয়াত দিলেন আবু বকরকে, আবু বকর আমারে কি তুমি বিশ্বাস করো? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে নিজের চাইতেও বিশ্বাস আপনার আমি বেশি করি। তাহলে আমি বলি আল্লাহ সত্য, আমি নবী, মেনে নাও। আবু বকর বলছেন সামিআনা ওয়া আতানা, যা বলবেন শুনলাম, মেনে নিলাম, কালেমা পড়ায়া দেন, আমি ঈমান আনিয়ে ফেললাম। তাহলে প্রথম সারির মুসলমান কে কে?
খাদিজাতুল কুবরা, মুসলমানকে যায়েদ বিন হারেসা, মুসলমানকে আলী রাদিয়াল্লাহু তাআলা, মুসলমানকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি শুনুন শুনুন, এতদিন আপনি গোপনে দাওয়াত দিয়েছেন, আর সময় নাই, এবার প্রকাশ্যে নামেন। প্রকাশ্যে যখনই নামা হয় অনেক মানুষ কিন্তু আবার ট্যাগ লাগায় দেয়, বিভিন্ন ধরনের ট্যাগ, গোপনে দাওয়াতি কাজ করে। তাবলীগ করার দরকার গোপনে কেন, প্রকাশ্যে করো। সংগঠন করার দরকার প্রকাশ্যে, গোপনে কেন? কয় গুপ্ত। কথা বলেন না কেন? কি বলে? কত ধরনের ট্যাগ দেওয়া হয় না? হুজুর ডাইরেক্ট বলেন না কেন, ইশারা ইঙ্গিতে বলেন কেন? ভাই চায়ের দোকানে বসে ডাইরেক্ট আপনি দাওয়াতি কাজ করেন না কেন? আপনার পরিবারেও খেয়াল করে দেখেন, কিছু মানুষ আছে বউ যদি নামাজের কথা বলে বউয়ের উপরে পর্যন্ত চড়াও হয়, আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গোপনে দাওয়াতি কাজ করেছেন। যখন গোপনে দাওয়াতি কাজ করেছেন, গুটি কয়েক মানুষ কি করেছে? ইসলাম কবুল করেছে। এবার আল্লাহ বলছেন, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর চুপে চাপে দাওয়াতি কাজ করার কিছু না, এবার প্রকাশ্যে দাওয়াতি কাজ করবেন। সাফা পাহাড়ের উপরে নবীজি উঠিলেন, কুরাইশ লিডারদেরকে ডাকলেন, ও কুরাইশ। সমস্ত লিডাররা ওখানে একত্রিত হইল। আল্লাহর নবী বললেন, আমি যদি বলি যে পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবা? ওগো মুহাম্মদ, জীবনে কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন নাই। আপনি যদি বলেন ওই পাশে শত্রুপক্ষ আছে, অবস্থান করছে, অবলীলায় আমরা বিশ্বাস করব, কোনো সমস্যা নাই, বিশ্বাস করে নিব। আল্লাহর নবী বললেন, তাহলে আমি বলি, শোনো শোনো, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। যদি তোমরা আল্লাহরে না মানো, তোমরা মেনে নাও আল্লাহকে, তোমরা মেনে নাও কালিমাকে, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। মূর্তি পূজা এগুলো ইমানদারের কাজ হতে পারে না, এগুলো কখনো তোমার স্রষ্টা হতে পারে না। আমাদের স্রষ্টা হচ্ছে মহান মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব হিসাবে আল্লাহকে মেনে নাও, নবী হিসাবে আমার মেনে নাও। অমনি কুরাইশ লিডাররা বলল, এই জন্যই কি তুমি আমাদেরকে ডাকছিলা? তুমি ধ্বংস হও, তোমার আল্লাহ ধ্বংস হোক। নাউযুবিল্লাহ বলেন। খেয়াল করেন, এতক্ষণ যা বলছে সব মানে নেবে বলছে। আমি যদি বলি যে পাহাড়ের ওই পাশে শত্রু আছে, মানবা? হ্যাঁ মানবো, কারণ আপনি মিথ্যা কথা বলেন না, আপনি জীবনেও মিথ্যা কথা বলেন না, আমরা জানি। যদি বলি যে একটু পরে তোমাদেরকে আঘাত করবে, হ্যাঁ এটাও বিশ্বাস করবে। তবে যদি এত বিশ্বাস আমাকে করেন, তাহলে আমি একটা সত্য কথা বলে দিই, আসলে তোমরা যে মূর্তির পূজাগুলো করতেছো, এরা তোমাদের রব না, তোমার রব হচ্ছে ওই মহান মালিক আল্লাহ। ওনারে মাইনে নাও। যেমনি কথা বলছে এবার উল্টায় গেছে। এতক্ষণ ছিল বালা, এখন হচ্ছে কালা। যে এটা কি তা কইলা, এটা কি? এতক্ষণ যা কিছু বলছে এগুলো ভালো। হুজুর ঈমান নিয়ে কথা বলছেন, ঠিক আছে। কবর নিয়ে কথা বলছেন, ঠিক আছে। হাসর নিয়ে কথা বলছেন, ঠিক আছে। সুদ নিয়ে, চান্দা নিয়ে কথা কেন বলেন? এটা বলবেন না। কথা বলেন না কেন? আছে না নাই? হুজুর ঘুষ নিয়ে কথা বলার দরকার নাই, কারণ আমরা সুদ খাই এখানে, ঘুষ খাই আমরা এখানে। এটা নিয়ে কথা কন খাই। হুজুর যখন কবরের ওয়াজ করে হুজুর ভালা, হুজুর যখন হাসরের ওয়াজ করে হুজুর ভালা, হুজুর যখন দাওয়াত খাওয়ার ওয়াজ করে, লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, ছাগলের সামনে রান খাওয়া সুন্নাত, আসলেও সুন্নাত। হুজুর বালা, হুজুর যেমনি বলে ছাগলের সামনে রান খাওয়া যেমন সুন্নাত, জিহাদের ময়দানে রক্তাক্ত হওয়া তেমনই সুন্নাত। হুজুর ওই জায়গায় আর যায় না, আগেই বালা ছিলেন। নবীজি যখন নবুয়তের আগে এত বিশ্বস্ত, এত সত্যবাদী, এত মজার কথা নবীজি বলেছেন, সব ভালো ছিল। যেমনি কালিমার দাওয়াত দিলেন, এবার নবী খারাপ। নাউজুবিল্লাহ বলেন। এরকম নেচার তবিয়ত আমাদের আছে না নাই? আরো জোরে বলেন। অভাব নাই। তো ওই আরবের কাফেরদের একই চিত্র, সব ভালো, আপনি কালিমার দাওয়াত কেন দিচ্ছেন? তবু কেন বিশ্বাস করছো না যে তোমাদের আল্লাহ এক, তোমাদের রব এক, তোমাদের প্রভু বিশ্বাস করছো না কেন? আমার বাপ দাদা কি ভুল করেছে? হ্যাঁ, আমাদের বাপ দাদারা কি আপনার সাথে কম বুঝে? অথচ নিজেরাও নিজের বাপ দাদাকে বিশ্বাস না করে নবীজির কাছে সম্পদ রেখে গেছে। আল্লাহু আকবার বলেন না।
নিজের বাপেরও বিশ্বাস করে না, আপন ভাইয়েরও বিশ্বাস করে না, বউরে বিশ্বাস করে না। সম্পদ রেখে গেছে এতদিন নবীজির কাছে, যেমনি কালেমার দাওয়াত দিছে অমনি মনে করেন সব উল্টায় গেছে। না 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 না, এই লোক তো ভালো না, এই লোক ভালো না। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা প্রাণ প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকে দুনিয়া থেকে তুলে নিলেন। সেই বছরে নবীজির মাথার ছায়া আবু তালেবকে তুলে নিলেন। গোটা কুরাইশরা নবীজির পিছনে লাগতো। আবু তালেব একটা হুঙ্কার দিতেন, আমার মুহাম্মদ, আমার ভাতিজা যে দাওয়াতি কাজ করছে, আমি ওটা বিশ্বাস না করতে পারি, কিন্তু খবরদার ওর গায়ে যদি ফুলের টাচ পড়ে আমি কিন্তু মেসাকার করে ফেলবো। আল্লাহু আকবার। আমি ঈমান আনি নাই, আমি তার আল্লাহরে মানি না, কিন্তু আমার ভাতিজা যেটা বলে এটাতে তোমরা মাথা ঢুকাও না। খবরদার আমার ভাতিজাকে মারার চেষ্টা করবে না। আবু তালেব চলে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চলে গেলেন। দাদা তো আগেই চলে গেছে, বাপ মা তো আগেই চলে গেছে, গত জুমায় আলোচনা করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মাথার উপর আবু তালেব নাই। আর কুরাইশরা সুযোগ নিল, ডে বাই ডে যতদিন যাচ্ছে নবীজির উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আগে ভালোবাসতো, এখন কালিমার দাওয়াত দেওয়ার পরে আর ভালোবাসে না। এবার চিন্তা করে কিভাবে এর দুনিয়া থেকে বিদায় করা যায়, কারণ তার দাওয়াতের নূর যেভাবে ছড়িয়ে পড়ছে, আমাদের এই মূর্তি পূজা, এই খোদা, এই মূর্তিগুলো আর হয়তো বা দুনিয়ায় থাকবে না। সুতরাং এই কালিমার বাতি নিভাইতে হলে একমাত্র উপায় হচ্ছে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা। আর জালেমরা তোরা জানিস না আমার আল্লাহ মোহাম্মদ রে টিকাইবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা গোটা কুরাইশ না সারা জীবন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবি না, ঠিক কিনা? ও বর্তমান জামানার নাস্তিক মুরতাদ কাফের বেঈমানরা, শোনো শোনো, তোমরা যারা হুজুরদেরকে গালি দাও, আমাদের আলেমদেরকে গালি দাও, আল্লাহওয়ালাদেরকে, নবীর আশিকদেরকে যারা গালমন্দ করো, যতই গালমন্দ করো, আহা জেলে আবদ্ধ করো, যতই মানুষকে তোমরা বিপরীত মেরু থেকে বুঝাও যারা ইসলামের দুশমন, এরা হুজুর, এরা আলেম, এরা আসলে নবীওয়ালা কাজ করে না, এরা দুনিয়ার ধান্দাবাজি করে। কে নবীওয়ালা কাজ করে আর কে করে না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু যার চেহারার মধ্যে, যার আমলের মধ্যে আমার নবী প্রেম আছে, তারাই নবীজির সুন্নাহকে জিন্দা রেখেছে। যারা নবীকে গালমন্দ করে, নবীজিকে বিশ্বাস করে না, স্বীকার করে না, যারা আল্লাহর নবীর চরিত্রের উপরে কালো মানা লেপন করে, দাঁত ভাঙা জবাব এই জালেমদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী আসেনি? কাদিয়ানীরা, কাদিয়ানীরা, হ্যাঁ কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আমার নবীকে যারা নবী মানে না ওরা কি? আরো জোরে গোটা দুনিয়া শুনো, এরপরে মামলা দিলে দেখ। মামলা নিতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। আমার নবীর জন্য সারা জীবন যাবজ্জীবন খাটতেও রাজি আছি। রাজি আছেন নি? ইনশাআল্লাহ। কারণটা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জীবন থেকে, নিজের মাল থেকে, নিজের সম্পদ থেকে, নিজের সন্তান সন্ততির চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে বেশি ভালো না বাসবেন ততক্ষণ ইমানদার হইতে পারবেন না। সুবহানাল্লাহ। আরে নবীকে ভালোবাসলে নবী যা পছন্দ করেছে সেগুলোকে মানতে হবে। বউকে পর্দা করানো লাগবে, মেয়েকে পর্দা করানো লাগবে, ছেলে মেয়েদেরকে দিন শেখানো লাগবে, ছেলে মেয়েদেরকে নামাজি বানানো লাগবে। নবী যেভাবে চেহারা সুরত রেখেছে সেইভাবে একটু চেহারা সুরত রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। বলেন নবীজি খুবই দুঃখ পেলেন যে একই বছরে আমার আবু তালেব নাই, সেই বছরে আমার খাদিজা নাই। যে খাদিজা দুঃখের সময় নবীজির সঙ্গী ছিলেন। চাচা চলে গেল, কুরাইশরা আরো সুযোগ পাইল, কারণ এতদিন চাচা ছিল ঢাল, এখন চাচা নাই। বুঝছেন? এমপি সাহেব এতদিন আপনারা সাপোর্ট করছে, এখন এমপি নাই, এমপি চলে গেছে ভারতে। কথা বুঝছেন? এমপি সাহেব চলে গেছে ভারতে, আর লিডার আছে এলাকার নেতারা এখন আছে দৌড়ের উপরে। তো এরকম ঢাল হিসাবে ছিল কি আবু তালেব। আবু তালেব চলে গেছে, এখন নবীজির উপরে যত ধরনের ষড়যন্ত্র যে কিভাবে মোহাম্মদকে মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। নবীজি চিন্তা করলেন মক্কার মধ্যে আর দাওয়াতি কাজ করে কিছুই করা যাবে না, কারণ সবাই আমার বিপক্ষে চলে গিয়েছে। আমার নবী ওই দুঃখের বছর চিন্তা করলেন
বললেন যাই তায়েফের বুকে একটু দাওয়াতি কাজ করে দেখি সেখানে দু একজন মানুষ কালিমার নিচে আসে কিনা, আল্লাহকে বিশ্বাস করে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে তায়েফ গিয়েছে। যারা আপনারা তায়েফে যান, উমরায় যান, গাড়ি নিয়ে 2 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে চলে যান। আর আমার নবী ওই পাথরে পথ দিয়ে সূর্যের আলো মাথার উপরে পড়েছে, ঘেমে গিয়েছে, উত্তপ্ত বালু পথ পাড়ি দিয়ে ওই তায়েফের বুকে যখন পৌঁছাইছে, কালিমার দাওয়াত দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইছে, আল্লাহকে মানো, নবীকে নবী হিসাবে স্বীকৃতি দাও। ওই মানুষগুলো নিজেরা তো অত্যাচার করেছে, কটু কথা বলেছে, শেষে পাগল বলে ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। মক্কা থেকে একটা পাগল এসেছে, ওরে আঘাত কর, ও আমাদের প্রভুকে অস্বীকার করেছে। ওই পাগল বলে ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর মেরেছে নবীজিকে, পাথর মেরে আবার নবীকে রক্তাক্ত করে দিয়েছে, জুতাগুলো রক্তে ভরে যায়। আমার নবীর মনটা খারাপ, আমার নবীর মনটা খারাপ, আমার নবী কান্না করে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। ওই আঙ্গুরের বাগানের নিচে একটা খেজুর কাণ্ডের উপরে ভর করে নবীজি মাথা হেলিয়ে দিয়ে রক্তাক্ত অবস্থায় আকাশের দিকে তাকিয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আছে, ও মালিক সাহায্য কি করবে না আল্লাহ, তুমি সাহায্য করো। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে হাজির। জিবরিল আমিন বললেন, ওগো নবীজি, যেই জালেমরা আপনারা লাঞ্ছিত করেছে, পাগল বলে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে আপনারা রক্তাক্ত করেছে, আপনার মুখের উপরে গায়ের উপরে থুথু নিক্ষেপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেছেন। একটাবার আপনি খালি বলেন আমি জিবরিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করেছেন, আমার হাবিব যদি বলে তায়েফের 2 ধার থেকে পাহাড়গুলো মিলিয়ে দিয়ে গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। জিবরিল আমিন যখন এই কথা বললেন, নবীজি বললেন, ও জিবরিল আমিন, তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও, দাওয়াতি কাজ করব কাদের কাছে? এখন বুঝে নাই, হয়তো বা কয়েকদিন পরে বুঝবে, এরাই হয়তো বা ইমানের ছায়া তলে আসবে। জোরে দেখবেন, মানুষ যত বয়স বাড়ে, মানুষের ভিতরে একটা বয়সের ভারত্ব আসে, গ্রহণযোগ্যতা বাড়ে। এই ছোট ছেলেটা যদি একটা কথা বলে, এটা আপনারা আমলে নেবেন না, কিন্তু দাড়ি পাকা একজন মুরব্বী বললে এটা আপনারা আমলে নেবেন। কারণ কি? যার বয়স বেশি, তার অভিজ্ঞতা বেশি, তার জ্ঞান বেশি। এটা হচ্ছে মানুষের একটা সাইকোলজিক্যাল বিষয়। কথা বলেন। নবীজি যখন 30 বছর, ঠিক তখন থেকে মানুষজন নবীজিকে ফলো করা শুরু করলেন বিশেষভাবে, যে কিরে মক্কায় অন্যরাও চলে, উনিও চলেন, কিন্তু ওনার চলাফেরা, ওনার উঠা বসা, ওনার কথা, ওনার বাচন, ওনার লেনদেন, ওনার মুআমালা অন্যদের সাথে দেখে মিলে না, সম্পূর্ণ আলাদা। কাউকে বাকিতে দোকানে জিনিস দিলে ওরা আর খুঁজেই পাওয়া যায় না মক্কায়, এই জন্য বাকি ওইদিকে দিতেই চাইতো না। ওরা কি করতো, বাকি দিবি না কেন, এরা খুন করে ফেলাইতো। নাউজুবিল্লাহ বাড়িতে যেয়ে বললেন, দুপুরবেলায় ভাত টাত খেয়ে তারপরে বলবেন আস্তে করে, বাকিতে কেন জিনিস দিচ্ছে না, এই জন্য কি করে দিত, ছুরি চালায় দিত, দিবি না কেন, দিবি না কেন। আপনার মেয়ে হয়েছে, মেয়ে কেন হইলো, এই জন্য ওরে নিয়ে দোকানপাটে বাজার হাটে আলোচনা হইতো, কি একটা বিয়ে করছে, মেয়ের মালিক বাপ হইছে, এই বাপ যে কি করতো, ওই মেয়ের জীবন্ত বিদে ফেলাইতো। নাউজুবিল্লাহ। সেই জায়গা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে না, কাউকে ঠকানো যাবে না, তোমরা নিশ্চিন্তে আমার কাছে তোমাদের সম্পদগুলো সঞ্চিত রাখতে পারো, নিঃসন্দেহে যা রাখবা ওই পয়সা, ওই টাকা ওইভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন এরকম। তারাই বলা বলে শুরু করল যে আর যাই হোক, এই লোকটা অন্যরকম। তাহলে কাফের বেঈমান মুশরিকরাও নবীজিকে এই 31 বছর 30 বছর থেকে শুরু করছে যে বাবা অন্য কে কি করতেছে দেখার টাইম নাই, তুমি হচ্ছে আল আমিন, আমাদের মক্কায় সবচাইতে বিশ্বস্ত। মানুষজন বলা বলি করে যে 2-1টা মিছা কথা তো হাস্যচ্ছলেও আমরা বলি, ইনি দেখি জীবনে কোনো মিছা কথা কয় না। তখন মানুষজন বলা বলি শুরু করলো যে না, উনি শুধু আল আমিন না, উনি হচ্ছে সাদেক, সবচাইতে বেশি সত্যবাদী। বলা বলি শুরু করলো যে আমাদের সম্পদগুলো বাড়িতে না রেখে, গাড়িতে না রেখে, উটের খামারে না রেখে, সম্পদ যা আছে এগুলো ওনার হাতে দিলে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। নবীজি এবার খেয়াল করছেন আকাশের দিকে,
জমিনের দিকে। খেয়াল করেন, এই মসজিদে এমন কিছু মুসল্লি আছে যারা শুধু নিজে খায়, ঘুমায়, পড়ে, এরপরে মরে যায়। আর কিছু মুসল্লি আছে যারা নিজেরা খায় না, নিজেরা ঘুমায় না, নিজেরা শুধু নামাজ পড়ে না, উম্মত নিয়ে ফিকির করে যে আমার ওই ভাইটা জাহান্নামের আগুন থেকে বাঁচুক। কথা বলেন না কেন? অনেক ইসলামী আন্দোলনের কর্মীরা আছে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়। অনেক তবলিগওয়ালারা আজকে দেখলাম উপরে এসছে, এরা মানুষকে নিজের টাকা খরচ করে নামাজের দিকে ডাকতেছে। ভালো কাজ, বুঝেন? তো নিজে খায়া, নিজে পয়রা, নিজে মরে যাওয়া, আর আরেকটা হচ্ছে উম্মতকে নিয়ে ফিকির করে ফিকিরের মধ্যে মরে যাওয়া। দুইটার মধ্যে পার্থক্য আছে। আল্লাহর রাস্তায় গিয়ে কেউ যদি উম্মতের ফিকিরে মারা যায়, ইসলামী আন্দোলন করতে গিয়ে কেউ যদি মারা যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি মারা যায়, তার মৃত্যুটা হচ্ছে শাহাদাতের মৃত্যু। আর যেই ব্যক্তি শুধু দুনিয়াতে খেয়েছে, পড়েছে, ঘুমিয়েছে, এর মৃত্যুটা হচ্ছে সাধারণ মৃত্যু। আমরা শাহাদাতের মৃত্যু চাই। কথা বলেন ঠিক কেন? সবাই রাজি তো? এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 32, 33, 34 বছরে উম্মত নিয়ে ফিকির করা বিশেষভাবে শুরু করলেন যে এই মানুষগুলোর জন্য আমার কি কিছু করার নাই? যে মানুষগুলো মিথ্যা কথা বলে, যে মানুষগুলো মানুষকে কষ্ট দেয়, যে মানুষগুলো একজন আরেকজন সামনে মারা যাচ্ছে অথচ কেউ কোনো আপনার হেল্প করছে না। এই যে নেপালে ভয়াবহ ভূমিকম্প হলো, দেখেন